নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব ইউরিন ইলেকট্রোলাইট কি, বৃদ্ধির কারণ এবং কিভাবে পরিমাপ করা হয়। সর্বপ্রথম আমরা জেনে নেব ইলেকট্রোলাইট কি। ইলেকট্রোলাইট হলো খনিজ লবণ যা রক্ত এবং প্রস্রাবের মতো তরল পদার্থ দ্রবীভূত হলে চার্জ বহন করে। তরল ভারসাম্য, স্নায়ু এবং পেশির কার্যকারিতা, লবণের ভারসাম্য এবং সঠিক রক্তচাপ বজায় রাখার মতো বিভিন্ন শারীরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রস্রাবের ইলেকট্রোলাইট কেন পরিমাপ করা হয়? 1 নাম্বার, কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ। রক্ত থেকে বজ্র, অতিরিক্ত তরল এবং ইলেকট্রোলাইট ফিল্টার করার জন্য কিডনি দায়ী এবং প্রস্রাবের ইলেকট্রোলাইটের মাত্রা কিডনি কতটা ভালোভাবে এই কাজটি করছে তা নির্দেশ করতে পারে। 2 নাম্বার, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা শনাক্তকরণ। অস্বাভাবিক প্রস্রাবের ইলেকট্রোলাইটের মাত্রা ইঙ্গিত দিতে পারে যে শরীরের ইলেকট্রোলাইট নিয়ন্ত্রণ করার ক্ষমতার সমস্যা রয়েছে, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। 3 নাম্বার, কিছু নির্দিষ্ট অবস্থা নির্ণয়করণ। প্রস্রাবের ইলেকট্রোলাইট পরীক্ষা কিডনি রোগ, মূত্রনালীর সংক্রমণ এবং নির্দিষ্ট ধরনের ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার মতো অবস্থা নির্ণয়ে সহায়তা করতে পারে। এখন জেনে নেব প্রস্রাবে কি কি ইলেকট্রোলাইট পরিমাপ করা হয়। সোডিয়াম তরল ভারসাম্য এবং স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পটাশিয়াম পেশির কার্যকারিতা এবং হৃদস্পন্দনের জন্য গুরুত্বপূর্ণ। ক্লোরাইড তরল ভারসাম্য এবং রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। এখন জেনে নেব ইউরিন ইলেকট্রোলাইট পরীক্ষাটির নমুনা সংগ্রহ পদ্ধতি। রোগীর 24 ঘন্টার প্রস্রাব অথবা স্পট ইউরিন সংগ্রহ করা, তারপর নমুনাটি পরীক্ষাগারে পাঠানো হয় যেখানে নির্দিষ্ট ইলেকট্রোলাইটের মাত্রা পরিমাপ করা হয়। এখন জেনে নেব ইউরিন ইলেকট্রোলাইটের ফলাফল। 1 নাম্বার, স্বাভাবিক মান। প্রস্রাবের ইলেকট্রোলাইটের মাত্রা খাদ্য গ্রহণ এবং হাইড্রেশনের অবস্থার মতো বিষয়গুলির উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে প্রতিটি ইলেকট্রোলাইটের জন্য সাধারণত একটি নির্দিষ্ট মান রয়েছে, যেমন সোডিয়াম 40 থেকে 220 মিলিমোল পার লিটার, পটাশিয়াম 25 থেকে 120 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 110 থেকে 250 মিলিমোল পার লিটার। 2 নাম্বার, অস্বাভাবিক মান। স্বাভাবিক পরিসর থেকে বেশি বা কম হলে কিডনি রোগ, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা বা অন্যান্য শারীরিক সমস্যা নির্দেশ করে। এখন জেনে নেব ইউরিন ইলেকট্রোলাইটের ক্লিনিক্যাল ব্যবহার। 1 নাম্বার, হাইপোভোলেমিয়া। প্রস্রাবে সোডিয়াম এবং ক্লোরাইডের ঘনত্ব কম থাকলে তা হাইপোভোলেমিয়া, রক্তের পরিমাণ কম নির্দেশ করতে পারে। 2, কিডনির আঘাত। অস্বাভাবিক প্রস্রাবের ইলেকট্রোলাইট স্তর প্রিরেনাল অ্যাজোটমিয়া এবং টিউবুলার নেক্রোসিসের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। 3, অ্যাসিড বেস ইমব্যালেন্স। প্রস্রাবের ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ভারসাম্যহীনতা মূল্যায়ন এবং মেটাবলিক অ্যালকালোসির কারণ নির্ধারণে কার্যকর হতে পারে। কিভাবে ল্যাবে এই পরীক্ষাটি করব? প্রথমে রোগীর 24 ঘন্টার প্রস্রাব অথবা স্পট ইউরিন সংগ্রহ করতে হবে। 2 নাম্বার, অ্যানালাইসিস করার আগ পর্যন্ত প্রস্রাব ফ্রিজে সংরক্ষণ করতে হবে। 3 নাম্বার, ইউরিন স্যাম্পল সেন্ট্রিফিউজ করে ক্রিস্টাল বা বজ্রগুলো আলাদা করে নিতে হবে। 4 নাম্বার, তারপর 1 ভাগ প্রস্রাব স্যাম্পল এবং 9 ভাগ মেডিকা ইজিলাইট ইউরিন ডাইলুয়েন্ট দিয়ে ডাইলুট করে নিতে হবে। 5 নাম্বার, এই ইউরিন ডাইলুয়েন্টের মধ্যে থাকে 5.2 মিলিমোল পার লিটার ম্যাগনেসিয়াম অ্যাসিটেট, বাফার্স এবং প্রিজারভেটিভ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইজিলাইট প্লাস
মেশিনে ইউরিন ইলেকট্রোলাইট টেস্ট রান দিতে হয়। ইউরিন ইলেকট্রোলাইট করতে রোগীর ইউরিন স্যাম্পল নিতে হবে। এই হলো ইউরিন ডাইলুয়েন্ট। তারপর পিপেট টিপস, ইউরিন ডাইলুয়েন্ট বাপার। এখান থেকে 900 মাইক্রোলিটার আমি ইউরিন ডাইলুয়েন্ট বাপার নিয়ে নেব। সেন্ট্রিফিউজ করা রোগীর স্যাম্পল ইউরিন 100 মাইক্রোলিটার নিয়ে নেব। আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরিন ইলেকট্রোলাইট টেস্ট করার জন্য প্রোগ্রামে যেতে হয়। সর্বপ্রথম আমি নোতে প্রেস করব, সেকেন্ড মেনুতে যাব, অ্যানালাইজ ইউরিন আসবে। এখন আমি ইয়েস বাটন প্রেস করব। ইয়েস বাটন প্রেস করার পর আমি স্যাম্পল আইডি দিয়ে দেবো। স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে ডাইলুটেড 1:10। ইউরিনটা অবশ্যই ডাইলুটেড ইউরিন ইলেকট্রোলাইট মেশিনে রান দিতে হবে। এখন আমি ইয়েস বাটনে প্রেস করব। অ্যানালাইজিং আসার 1 থেকে 2 মিনিট পর আমরা ইউরিন ইলেকট্রোলাইটের রেজাল্ট পেয়ে যাব। ইউরিন ইলেকট্রোলাইটের রেজাল্ট আসছে সোডিয়াম 65.7, পটাশিয়াম 104.0 আর ক্লোরাইডের রেজাল্ট আসছে 97.4, যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক কম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।